গুড মর্নিং মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমি খুবই ভালোই আছি। তো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম, নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, ঘুম থেকে উঠে পড়েছি, উঠে বাড়ির সমস্ত কাজ সেরে, বাইরের কাজ সেরে ঝাড়ু টাড়ু দিয়ে চলে এসেছি ছাদে। তো আগের দিনে বললাম তো মেঘ ঝড় হবে বলছিল, তো যাই হোক বৃষ্টি রাত্রে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তো তাই জন্য চলে এসেছি ছাদে। বাইরে এটা ঝাড় দেওয়া হয়ে গেছে, প্রচুর পাতা পড়েছিল, আর চলে এসেছি ছাদে আমি ছাদটা ঝাড়ু দেওয়ার জন্য। তো ঝড় বৃষ্টি হবে হবে বলছিল, তাই জন্য আগের দিনে তোমার দাদা সমস্ত মাটি আর কি গুছিয়ে রেখে দিয়েছিল, যাতে আসলে ছাদে মাটি থাকলে তো জলে মাটিটা চলেও যাবে, ধোয়া হয়, আর পুরো ছাদটা মাটি হয়ে যাবে। তাই জন্য আগের দিনে সব মাটিগুলো সব সার মাটি সব আগিয়ে দিয়েছিল, দেখতেই পাচ্ছ। আর আমি এইদিকে ঝাড়ু দিচ্ছি, আর ভিডিওটা তোমাদের দাদাভাই করছিল। তো যাই হোক, চলো সকাল সকাল কাজগুলো সেরে নিই। আর প্রচুর পাতা পড়েছিল ছাদে, তো সেই পাতাগুলোই ঝাড় দিয়ে আমি ছাদে জড়ো করে রাখবো, সেগুলো পরে ফেলে দিব। আর এখন আমি কাপড়ও চেঞ্জ করে নিয়েছি, বাসি কাপড় চেঞ্জ করে ছাদে মেলতে এসেছিলাম, তো তারপরে ভাবলাম যে ঝাড়ু দিদি, ভাবলাম হয়তো কম পাতা হবে, দিয়ে ছাদ এসে দেখছি প্রচণ্ড পাতা পড়ে আছে। আর জল যেখানে যায় দেখতেই পাচ্ছ, ওইখানেও ডুবে গিয়েছিলো, জলটা যায়নি ওই জন্য। তো সেই জন্য আগে আমি ছাদটা ঝাড়ু দিয়ে নিলাম, আর নোংরা দেখতে ভালো লাগে না। তো যাই হোক, ফটাফট আমি ছাদটা ঝাড়ু দিয়ে নিচে যাব চা বানাতে, খাবার বানাতে। তো আগের দিনে ধোসা আগের দিনে না, আগে বানিয়েছিল, সেই ব্যাটারটা অনেকটা রয়ে গিয়েছিলো, অনেকটা মেখেছিল, তো সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজকে সেটা বানিয়ে শেষ করে দেব। খুব একটা হবে না, কিছুটা হবে আর কি। তো যেটাই হোক ওটা রেখে দেবো, নাহলে ওটা ফেলে নষ্ট হয়ে যাবে, ফেলে দিতে হবে। দেখো এখানে আমি ঝাড় দিয়ে দিলাম, ঝাড় দিয়ে এক জায়গায় জড়ো করে দিয়েছি, এগুলো এবার আমাকে ফেলতে হবে। এখন ফেলবো না, একটু রৌদ্র দিক তারপরে ফেলবো, কেননা ওইখানে প্রচুর জল জমা হয়ে আছে। আর এইখানে আমি কাপড়গুলো মেলে নিলাম ছাদে, তারপর চলে এসেছি নিচে রান্নাঘরে সোজা। গোপালকেও খাইয়ে দিয়েছি, গোপালকে খাইয়ে দেখো এখানে আমি ধোসাগুলো সব বানিয়ে নিচ্ছি। বেশি হয়নি, আমি 3-4টার মতো হয়েছিল, চা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর কোনো চাটনি আর কোনো কিছু বানানো হয়নি। তো দেখো, এটা আমি পিঠের মতো করে করছি, কেননা বিড়ি গোলা এটা বেশি হয়ে গেছিলো, ওই জন্য উঠছিল না। তো ঢাকা দিয়ে দিয়ে করলে খুব তাড়াতাড়ি হয়েও যাচ্ছিলো। তো দেখো এখানে ধোসা বানিয়ে খেয়ে নিয়েছি, খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গিয়েছে। খাওয়া হয়ে যাওয়ার পর তোমাদের দাদাভাই গিয়েছিল মার্কেট বাজার করতে। আর এখানে আমি দেখো সবজিগুলো কেটে নিয়েছি, তার মধ্যে ঘরে যা ছিল এখানে কেটে নিয়েছি। দেখো শাক কেটে নিয়েছি, শাক ভাজি করবো। আর এখানে বেগুন কেটে নিয়েছি, বেগুনটা বাইরের থেকে খুব ভালোই দেখাচ্ছিলো, কিন্তু কেটে দেখি প্রচুর পোকা ভিতরে। তো যাই হোক, পোকাগুলো কেটে নিয়েছি এখানে, আর তাই জন্য বেগুনটা ওরকম দেখাচ্ছে আর কি। এখানে বেগুন কেটে নিয়েছি, আর এখানে আলু নিয়েছি, আলু ভাজা করব। আর তোমাদের দাদাভাই চলে এসছে, তারপর সবজি কাটতে কাটতে চলে এসেছিলো, এই দেখো। আর ও বাজার গিয়েছিল, কী এনেছে জানি না। চলো দেখি কি এনেছে। তো বলেছিল মাংস নিয়ে আসবে, তো এইখানে দেখো মাছ নিয়ে এসছে। যাই হোক, ওই জন্য মাছগুলো আমি বার করে নিলাম আগে, কেননা নষ্ট হয়ে যাবে না হলে। মাছগুলো বার করে আমি মাছগুলো বেছে ধুয়ে নেব। তারপরে এখানে দেখো ধুয়ে সব কিছু রেডি করেছি, অনেকটা পরে এসেছি। দেখো এখানে মশলা টশলা বেটে এখানে শাক ভাজা করব। তো বাদাম দিয়ে শাক ভাজা করব, আজকেও খেতে ইচ্ছা করছে। তো দেখো প্রথমে তেলে বাদামটা আমি হালকা ভেজে নেব, না হলে কাঁচা কাঁচা কীরকম একটা গন্ধ করে। তো হালকাভাবে ফ্রাই করব, খুব বেশি ফ্রাই করব না। প্রথমে ভেবেছিলাম যে কম হয়ে যাবে, তারপর ওই জন্য আরও বেশি করে দিলাম দুটি। বাদামটা খেতেও খুব ভালো লাগে। তারপরে এই বাদামটা আমি হামাল দিস্তে নিয়ে নিয়েছি, হামাল দিস্তের উপর পেস্ট করে নেব। এখানে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, আর এইদিকে আমি পেস্ট করে নিচ্ছি, পেস্ট না হালকা ভেঙে নিচ্ছি আর কি বাদামটা। তারপর এখানে দেখো এটা লোটে শাক ছিল, চাপা লোটে শাক ছিল। তো শাকটা এখানে আমি হালকা ফ্রাই করে বাদামটা যেটা আমি গুঁড়ো করে রেখেছিলাম আমার দিস্তাতে, সেটা দিয়ে দেবো, দিয়ে হালকা ফ্রাই করে এটা হালকাভাবে ভেজে নেব আর কি। ভেজে তারপর নামিয়ে নেব। তো খেতে খুবই ভালো লাগছিল, আর এর সাথে নারকেল কোড়া থাকলে আরও ভালো লাগতো, কিন্তু যাই হোক বাড়িতে থাকেনি, বাদাম ছিল, ওটা দিয়ে বানিয়ে নিলাম। তারপরে দেখো বাজার থেকে নিয়ে এসেছিলো ঝিঙে। তো একটা ঝিঙে পুরো নষ্ট হয়ে গিয়েছিলো, বুঝতে পারিনি ভিতরে পোকা হয়ে গিয়েছিলো। বাইরের থেকে দেখাচ্ছিলো ভালো টাটকা, কিন্তু ভিতরে দেখছি পুরো পোকা। তো দুটো নিয়ে এসেছিলো, তো একটা দিয়ে বানালাম আর কি, ওই জন্য অল্প দেখাচ্ছে আর কি। যাই হোক, এখানে দেখো আমি তেল দিয়ে দিলাম, তেল দিয়ে এখানে বেগুনগুলো ভেজে নেব। তো আজকে সেরকম কিছু রান্না হয়নি, মাছের ঝোল করেছিলাম ধনে গুঁড়ো দিয়ে আর কি, আদা ধনে গুঁড়ো দিয়ে, জিরে দিই নাই, ধনে গুঁড়ো দিয়ে ঝোল করেছিলাম আলু দিয়ে। আর এখানে বেগুন ভাজা, শাকের ভাজা, আর এখানে পোস্ত ঝিঙে আর আলু পোস্ত, ঝিঙে পোস্ত করবো ভেবেছিলাম, কিন্তু ঝিঙে একটা পুরো নষ্ট বেরিয়ে গেছে, ওই জন্য অল্প আলু না দিলে একবারে কম হয়ে যেত। তো যাই হোক দেখো এখানে পেস্ট করে নিয়েছি মিক্সিতে পোস্ত,
আর মিক্সিতে পেস্ট করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর কি। তারপর রান্নাবান্না খাওয়া দাওয়া করে চলে এসেছি অনেকক্ষণ পর, মোটামুটি 3:30 4টা বেজে গিয়েছিল আমাদের বেরোতে। তো দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমরা যাবো হচ্ছে একটু ঘুরতে বাইরের দিকে। অনেকদিন ঘরের মধ্যে আছি, বেরোই না ঘুরতে, তো তাই জন্য সেরকমভাবে এবার কোথাও যাওয়াও হয়নি। তো ভাবলাম কাছাকাছি একটু ঘুরে আসি, বাড়ির মধ্যে থেকে আর ভালো লাগছে না। আর ছুটিতে এলে একটু ঘুরতেও ইচ্ছা করে, সবসময় বাড়িতে থাকতেও ইচ্ছা করে না, সবসময় তো বাড়িতেই থাকি, বাইরে সেরকমভাবে কোথাও যাওয়া হয় না। এই বাপের বাড়ি, মাসি বাড়ি বা মামা বাড়ি এই আর কি, তো বাইরে কোথাও সেরকমভাবে যাই না। তো যাই হোক, তোমার দাদা এলে আর কি ঘুরতে যাওয়া, তো তাই জন্য বাড়িতে আসলে আর কি একটু ঘুরতে যেতে ইচ্ছা করে। তো নিয়ে যাচ্ছে, এখানে মুকুটমণিপুর যাচ্ছি আমরা। তো আমাদের এখান থেকে মুকুটমণিপুর প্রায় এক ঘন্টার মতো রাস্তা, 1 ঘন্টারও বেশি হবে হয়তো বাইকে গেলে। তো দেখো এখানে যাচ্ছে, রাস্তাগুলো একটু শ্যুট করে নিয়েছিলাম, ভালোই লাগছিলো। আমি একটু স্পিড দিয়ে দিয়েছি, তো কীরকমভাবে তোমরা দেখছো আমি মানে বুঝতে পারছি না। তো যাই হোক, খুব সুন্দর জায়গা, তোমরা এসে দেখে যাও। এখন যেহেতু আমরা গিয়েছিলাম অফ সিজন, এখন মোটামুটি মার্চের দিয়ে গিয়েছিলাম, এখন মার্চ চলছে, তো এখন অফ সিজনে গিয়েছিলাম, মোটামুটি নভেম্বর ডিসেম্বর জানুয়ারির দিকে। এটা প্রচণ্ড ভিড় হয় আর প্রচুর এখানে বোট চলে, এই যে কংসাবতী ড্যাম এটা আর কি। তো এখানে প্রচুর বোট চলে, প্রচুর ভিড়ও হয়, এখনও আছে, লোক আসছে যাচ্ছে দেখেছে, যেহেতু এটা একটা ট্যুরিস্ট স্পট। যাই হোক, আমরা এখানে পাড়ে আর কি, এটা পাড়ের মধ্যে বাইক নিয়ে যাচ্ছি। বাইক নিয়ে আসার এটাই সুবিধা আর কি, পুরোটা বাইকে ঘোরা যায়, নাহলে এখানে ইঞ্জিন টলি আছে, টোটো আছে নাকি জানি না, দেখলাম না অত খেয়াল করে, অটো আছে, অটোতে করে এগুলো ঘোরায় আর কি ওরা। এখানে পরেশনাথের মন্দির আছে, শিব মন্দির, যেটা তোমরা শুনেইছো, পরেশনাথের মন্দির, তো এটা এইখানে আছে। তো চলো, যতটা সম্ভব পারবো তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করব। আর দেখো এখানে আমরা একটু নেমেছিলাম পাড়ের ওইখানে, কিছু রিলস বানিয়ে নিলাম, কিছু ছবি তুললাম, আর কিছুক্ষণ বসেছিলাম। তারপরে দেখতে পাচ্ছি সূর্য ডোবা ডোবা অবস্থা, হাঁপিয়ে গেলাম পাহাড়ে উঠতে উঠতে। তো তোমরাও এসো, খুব সুন্দর জায়গা। তো যেহেতু এখন অফ সিজন চলছে, মোটামুটি ডিসেম্বর জানুয়ারির দিকে খুব ভিড় হয়, প্রচুর ভিড় হয়, আর অনেক বাইরের থেকে লোক আসে ঘোরার জন্য। তো যাই হোক, চলো আমাদের সাথে তোমরাও চলো, দেখে নাও শিবের মন্দির, পরেশনাথের মন্দির, তারপর এসে পর তোমরাও ভিজিট করে যাও। চলো এসো তোমাদের। তো সূর্য অস্ত চলে গিয়েছে, এরপর আমরা বাড়ি যাব। তো এখানে আর বেশি দূর যাব না, আরও অনেকটা রাস্তা আছে। তো আমরা যেহেতু প্রায় আসি, তো তাই জন্য বেশি ঘুরলাম না, বিকেল টাইমটা একটু টাইম পাস হলো আর কি। আর এই দেখো এখানে পরেশনাথের শিব মন্দির, এখানে পুজো হয়। তো আমাদের যেহেতু ছোঁয়াচেকা ছিল, আমরা মন্দিরের ভিতরে আর গেলাম না। তো যাই হোক, এই দেখো পুরো কংসাবতী ড্যামটা এখান থেকে দেখাচ্ছে, খুব ভালো লাগে দেখতে। আর এখন জলটা কমে গিয়েছে, কিসের জন্য, গরমের জন্য নাকি জানি না, ড্যামে খুব একটা জল নেই আর কি। যে পরিমাণ জল থেকে তার থেকে, মানে আমরা আগে এসে যেরকম জল দেখে গিয়েছি তার থেকে এইবারের জলটা অনেকটা কম দেখাচ্ছে। আর এখানে দেখো বসার জায়গা করেছি, এগুলো কালার করেছি, এগুলো আগে অনেক দিন আগে এসেছিলাম, তো তারপর অনেকদিন পর এলাম, তো এগুলো থাকেনি, এগুলো করেছি নতুন। তো যেহেতু গরমও ছিল, বৃষ্টি হলেও গরম ছিল, তো তাই জন্য দেখো এখানে আখের রস ছিল, আখের রস খেয়ে নিচ্ছি। তো কাপগুলো দেখাচ্ছে আর কি, কাগজের কাপ দিয়ে দিয়েছে এখানে, তো এইগুলোতে করে আখের রস খেয়ে নেব, খেয়ে দিয়ে তারপর বাড়ির দিকে রওনা দেবো। বাড়ির দিকে যেতে যেতে দেখো এখানে দোকান আর কি, সাইডে দোকান লাগানো আছে, সেই দোকানগুলো একটু ঘুরছিলাম, দেখছিলাম। তো সব দোকান খোলেনি, কিছু কিছু দোকান খোলা ছিল। আর এখানে দেখো আমি কানেরগুলো দেখছিলাম, কানেরগুলো খুব সুন্দর ডিজাইন ছিল আসলে, এইগুলো হচ্ছে সব মাটির কানের ছিল, দেখছিলাম অনেকগুলো, কিন্তু কিছুই নিই নাই, কেননা সব আছে, আর তাছাড়া কিছু ছাড়াই আসা যাওয়া হয়, তো তাই জন্য কিছু নিলাম না। আর এইসব আমি খুব একটা পরিও না, সবসময় কোথাও গেলে হয়তো পরি, তোমার দাদা এলে বার হই তখনই হয়তো পরা হয়। তো 3 মাস 4 মাস ছাড়া বাড়িতে আসে, তো ওই জন্য এত কিছু কিনি না আমি। তো দেখো এখানে দোকানগুলো দেখতে খুব সুন্দর সুন্দর ডিজাইনের কাঠের জিনিস, সব মাটির হাতের কাজে সব বানানো আর কি, হাত দিয়ে। তো যাই হোক, ওই দোকান দেখে একটু ঘুরে নিলাম, তারপর দেখো সন্ধে লাগবো হয়ে গিয়েছে, এরপর আমরা বাড়ির দিকে যাচ্ছি। এই যে মুকুটমণিপুর আর কি, এইখানটা থেকে আর কি বার হচ্ছি, ড্যাম থেকে বার হচ্ছি। তারপর দেখো এখানে আমি চলে এসেছিলাম খাতড়াতে কিন্তু তোমার দাদা বললো ফুচকা খাবে, তো চলো আমরা ফুচকাগুলো খেয়ে নিই। খাওয়া হয়ে গিয়েছিলো লাস্টে, তারপর তোমার দাদা বলছে যে একটু ভিডিও করবে না, তো তাই জন্য দেখো লাস্টে ছিল 1-2 সেটাতে আমরা ভিডিও করে নিলাম। তো যাই হোক, খেতে খুব ভালো লেগেছিলো। তো এখানে আমরা ফুচকা খেয়ে নিলাম, আর ফুচকা খেয়ে এরপর বাড়ির দিকে চলে যাব। দেখো সন্ধে হয়ে গিয়েছে, লাইট দেখাচ্ছি বলে অতটা বোঝা যাচ্ছে না।
তো চলো ভিডিওটা বেশি বাড়াবো না, এরপর বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে আর কি রেস্ট করব। তো যাই হোক, দেখো বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি। দেখা হবে পরবর্তী একটি নেক্সট ভিডিওর সাথে। যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের মতন গুড নাইট।